একই সময় সালমান মিরাজ দুজনে বলের দিকে হাত বাড়ান, কিন্তু মিরাজই সেটি আগে তুলে নেন এবং সালমানকে অবাক করে দিয়ে আন্ডার আর্ম থ্রোতে স্টাম্প ভেঙে দেন এবং আম্পায়ার তানভীর আহমেদের কাছে রান আউটের জোরালো আবেদন করেন। থার্ড আম্পায়ারের কাছে সিদ্ধান্ত যাওয়ার আগেই মিরাজকে উদ্দেশ্য করে ক্ষোভ প্রকাশ করেন সালমান। ক্ষুব্ধ সালমান ড্রেসিং রুমের দিকে ফেরার পথে বাংলাদেশের খেলোয়াড়দের দিকে তাকিয়ে হাত দিয়ে কিছু একটা ইঙ্গিত করেন। বোধহয় তোদের দেখে নেব, এমনই কোনো ইঙ্গিত ছিল। এই ঘটনার সমস্ত রাগ গিয়ে পড়ে বাংলাদেশের ব্যাটারদের ওপর এবং তাদের 114 রানে অল আউট করে দিয়ে সব জ্বালা মিটিয়ে নেয় পাকিস্তান। সালমান বাংলাদেশের ক্রিকেটারদের স্পোর্টসম্যান স্পিরিট নিয়ে প্রশ্ন তুললেন, বলে দিলেন, ওদের জায়গায় আমরা হলে এমন কাজ করতাম না। কোন স্পোর্টসম্যান স্পিরিট নিয়ে কথা বলছেন সালমান? 1999 এই ইডেন গার্ডেন্সে এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশিপের এক ম্যাচে রান নেওয়ার সময় সচিন তেন্ডুলকারকে এমন ধাক্কা মেরেছিলেন শোয়েব আখতার যে সচিন ক্রিজে পৌঁছতেই পারেননি এবং ওই অবস্থায় তাকে রান আউটও করে দেন পাকিস্তানি ফিল্ডাররা। তখন পাকিস্তানের স্পোর্টসম্যান স্পিরিট কোথায় ছিল? লিটন দাস পরে সাংবাদিকদের একরকম ঠিকই বলেছেন, আমরা তো আর চ্যারিটি ম্যাচ খেলতে আসিনি। মনে আছে সদ্য সমাপ্ত টি-20 বিশ্বকাপের আগে দুই দেশের ক্রিকেট বোর্ড হাতে হাত মিলিয়ে কি নাটকটাই না করেছিল। এখন মিরপুরের ম্যাচে সালমান আগার রান আউট বিতর্কে দুই দেশের মধ্যেই লেগে গিয়েছে তু তু মে মে। এজন্যই বলে ধর্মের কল বাতাসে নড়ে। আজ বন্ধু কাল শত্রু, এদের বিশ্বাসযোগ্যতা নিয়ে কি ধারণা করবেন আপনি?